লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমাদের সঙ্গে হ্যাপি প্যারেন্টস ডে উদযাপন করতে যিনি আসছেন তিনি গড়িয়া থেকে আসছেন বাবা মাকে নিয়ে, বাবু কৌশিক গাঙ্গুলি। আমি এই প্রারম্ভিক ঘোষণায় না জেনেই আন্দাজেই আমি বাবু কৌশিক গাঙ্গুলি বলেছি, কিন্তু যাকে পেলাম তিনি প্রকৃত অর্থেই বাবু বটে। ধন্যবাদ। বাবু বৃত্তান্ত শুনবো। হ্যাঁ, তো তার আগে বাবা মার সঙ্গে আলাপ করে নি। আমি বিজয় গাঙ্গুলি। আগে নমস্কার। আমি যেটা প্রথমেই বলতে চাইছি, এই অনুষ্ঠানটা আপনারা যা করছেন তাদের প্রত্যেককে আমার এবং আমার পরিবার, সারা পশ্চিমবঙ্গের সমস্ত পেরেন্টসদের পক্ষ থেকে আমি নমস্কার জানাই। যেখানে আমরা বাবা মাদের বৃদ্ধাবাসে পাঠাচ্ছি, সেইখানে দাঁড়িয়ে আপনার এই যে অনুষ্ঠানটা মাথায় এসছে, যার মাথায় এসছে তাকে তো অজস্র ধন্যবাদ। A to Z, মানে যে টেবিল বয় জি বাংলার, তার থেকে শুরু করে যিনি টপ বস, তাকেও আমাদের তরফ থেকে নমস্কার জানি। এত ভালো অনুষ্ঠান। এটা আপনি ভালো বলেছেন। আপনি আমাদের যার মাথা থেকে এসেছে তার কথা মনে করিয়ে দিয়েছেন, এবং যিনি একেবারে ছোট্ট একটা কাজ করছেন হয়তো নজরে পড়ে না, তাকেও মনে করিয়ে দিতে চেয়েছেন ধন্যবাদ দিয়ে। এবং আসলে এই করে আপনি তার মা বাবাকেও সম্মান জানালেন। প্রতিটি আমাদের এখানকার যারা এই কাজের মধ্যে রয়েছেন তাদের সকলের মা বাবাকে সম্মান জানালেন অবশ্যই, এবং আমাদের মনে করিয়ে দিলেন যে এই সবটা মিলেই এই অনুষ্ঠান। আপনাকে বরং উল্টে আমি ধন্যবাদ। মায়ের কথা শুনতে চাই। আমি তপতি গাঙ্গুলি, কৌশিকের মা। নানান কথা কৌশিকের সম্পর্কে আসবে, ধীরে ধীরে বলবো। কৌশিক মানে কৌশিকের সম্পর্কে বলবার মতো মহাভারত আছে আপনার? আছে প্রচুর। আজকে বাড়ি থেকে যখন বেরোনোর সময় মনে হচ্ছে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি আর কি। এবং হ্যাঁ, এবং এখানে আমার একটা ইন্টারভিউয়ের প্রসঙ্গে একটা ছোট্ট অভিজ্ঞতা আছে। আমি একটি গভর্নমেন্ট স্কুল থেকে পড়াশোনা করেছি, গড়িয়া বরদা প্রসাদ হাই স্কুল, এবং তারপরে দীনবন্ধু এন্ড্রুস কলেজ থেকে পাস করেছি। এবং আমি কম্পিউটার নিয়ে কাজ করতাম প্রথমে, এখন আমি ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করি। তো আমি জীবনের শুরুর দিকে কিছু ইন্টারভিউ দিতে গেছিলাম। তো প্রথম একটা কমন কোয়েশ্চেন, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্বন্ধে কিছু বলো। তো আমার তখন আমি শুরু করছি যে আমি স্কুলিং এটা। তো ওই স্কুল বা কলেজ এগুলো শুনে ইন্টারভিউয়ার যিনি, তিনি খুব একটা আর কি মানে উৎসাহিত হননি। তো আমার একটু অদ্ভুত লাগে, কারণ আমি দেখি আমাকে সেকেন্ড রাউন্ডে ডাকেনি, কিন্তু আমি জানি আমার যোগ্যতা ছিল। আমি 2-3 মাস পর সেম ইন্টারভিউটা আবার যাই, ওই ভদ্রমহিলাই নিচ্ছেন। আমি শুধু গিয়ে বললাম, ওকে, আই হ্যাভ ডান মাই স্কুলিং ফ্রম বিপি মাল্টিপারপাস অ্যান্ড কলেজ ফ্রম এন্ড্রুস। এখানে বরদা প্রসাদকে বিপি আর এন্ড্রুস দীনবন্ধু সরে গেলেন, তখনই আমি সিলেক্টেড হলাম। এবং আমার অদ্ভুতভাবে মনে পড়ে গেল একটি গল্প, যেখানে বিদেশি পোশাক না পরে গেলে ঢুকতে দেওয়া হতো না। আমার তখনও মনে পড়ে গেল, এখনো বোধহয় আমাদের মধ্যে সেরকম কোথাও না কোথাও রয়ে গেছে মনের ভিতরে। আজকে কিছু ভেবে এসেছেন যে এটা বাদ দিয়ে বলবো, ওটা জুড়ে বলবো, কারণ এখানে না হলে পাত্তা পাওয়া যাবে না? না, আমার মেন আপনার সঞ্চালনা দেখার পর আমি এটা বুঝেছি যে এখানে গেলে আমি কিছু বলতে পারবো। এইখানে আমি মনে করি যে এটা ঘরের মানুষ, তার সামনে গিয়ে মন খুলে আলোচনা করতে পারবো। ঘরের মানুষ যখন বলেছেন তখন কোনো কিছু বাদ দেবেন না। এই ছেলেবেলার কিছু স্মৃতি যেটা বলতে ইচ্ছা হয়? বহু স্মৃতি আছে। আমি আর কি মারধর, ভাঙাচোরা, ডানপিটে এগুলো ছিলাম না। আমি একটু বদমাশ ছিলাম, চুপচাপ আর কি। মানে বাড়িতে ধরুন অতিথি এসছে, আমাদের বাড়িতে রীতি হচ্ছে যেই আসুক তাকে একটা মিষ্টির জল দেবে। মা দেখছে অনেক রসগোল্লা রাখা আছে, যখনই রসগোল্লাটা দিতে যাচ্ছে দেখছে তলার অংশটা নেই, মানে আমি খেয়ে উল্টে উল্টে রেখে দিয়েছি। উপর থেকে ট্রেতে দেখে মনে হচ্ছে পুরোটাই আছে। সে কি? আমি অতিথি পর্যন্ত পৌঁছতে পারলাম না। খেতে ভালোবাসে, প্রচন্ড খেতে ভালোবাসে। ঘুমিয়ে যদি পড়ে, যদি খাবে না এরকম মনে হয়, কানের কাছে ডিম ডিম কথাটা যদি উচ্চারিত হয়, ডিম ডিম ডিম, ঘুম থেকে তড়াক করে উঠে কোথায় ডিম। আপনার ডিমময় জীবন। ভীষণ ডিম ডিম। এভারেজ 10-12টা ডিম করে অফিসে খেয়ে নিতে পারি। তারপরেও পৃথিবীতে এত মুরগি কি করে আছে? আমরা বাবা মার জন্য এখানে কয়েকটা ইচ্ছে পূরণ করে থাকি, 4টে মূলত ইচ্ছে। এবার তোমার কাছে জানতে চাইবো তোমার বাবা মার জন্য ইচ্ছেগুলো কি? আমি যেহেতু দুজনকে সমান ভালোবাসি, আমার প্রথম ইচ্ছেটা দুজনকে নিয়ে।
বাবা যেহেতু পড়াশোনা করেন, গল্পের বই পড়েন, প্রিয় লেখক হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো বাবার হাতে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস সমগ্রের যদি কিছু থাকেন ওটা, অথবা রামায়ণ মহাভারত। আর মায়ের জন্য আমার ইচ্ছাটা যেটা ছিল সেটা হচ্ছে, আমি বেশ কিছুদিন চাকরি সূত্রে আমি ঢাকাতে চাকরি করতাম। বাবা মা তখন পাসপোর্ট নিয়ে গিয়েছিল আমার কাছে। তো আসবার সময় আমি অনেকগুলো জামদানি, ঢাকাই শাড়ি মাকে দিই, মানে কিনে দিই, এবং মা এসে যথারীতি সবাইকে বিলাতে থাকে। এক আত্মীয়া মায়ের নিজের জন্য যেটা কিনে এনেছিলেন আর কি, ওটা পছন্দ হয়, মা সেটা বোঝে এবং 2-3 বার বলে এটা কীরকম, কত কী। তো মা ওকে অনেকে ওটা দিয়ে দেয়। তো ওই শাড়িটা মায়ের দেওয়া হয়ে গেছে। তো আজকের খেলাটা যখন সুযোগ পেয়েছি, আমি মাকে ওই জামদানি ঢাকাই শাড়ি একটা তুলে দিতেছি। বাহ, সেই জন্য আমরা 3টে প্রশ্ন করব, 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে। আমাদের ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। বরফে চতুর্দিক ঢাকা, বরফের মধ্যে কি ঢাকা পড়ে আছে এইটা জানতে চাওয়া হয়েছে। একটা লেখা ছিল কাশ্মীর অটোমোবাইল, ওই লেখাটার অটোমোবাইলের কিছুটা অংশ ঢাকার, কাশ্মীর পিছনেরটাতে কাশ্মীরটাও ঢাকা কিছুটা অংশ। কিসের গায়ের মানে ওটা ছিল? ট্রাকের বা ট্রেলার বলে, ওইগুলোর পিছনের একটা অংশ। ট্রাকের পিছনের অংশ। উত্তরটা তাহলে নিচ্ছি। হ্যাঁ, এ নিয়ে দ্বিধা নেই, সংশয় নেই। না, দ্বিধা নেই। এবার দেখা যাক উত্তরটা ঠিক হলো না ভুল হলো। ঠিক আছে। তোমার প্রথম উত্তরটা একেবারে ঠিক হয়েছে, ট্রাক। লোকের অ্যাম্বিশন থাকে, আমার ছোটবেলায় খুব ইচ্ছে ছিল যে বাবার মতো হব, বাবার মতো মানে উচ্চতাতে আর কি। একটা সার্টেন এজের পর আমি বুঝে গেছি কোনোভাবেই বাবার মতো আমি হতে পারবো না। মানে বাবার জীবনে যে যোগী টাইপের, মানে ছেলে সন্তানের মঙ্গল কামনায় 10 লক্ষ বার মা দুর্গার নাম লিখেছেন। এইটা করতেন ছেলের জন্য? ছেলে তো বটেই, এবং সংসারের সকলের মঙ্গল কামনা করে। তো সেটা সময়সীমা ছিল তো কিছু যে এর মধ্যে লিখবেন বা? আলটিমেটলি আমার লাগলো প্রায় 1 বছর। তারপর যখন লেখা হয়ে গেল, আবার একটা নতুন স্টেপ নেবার কথা ভাবছি। সেটা কি? রাম নাম চলছে আমার, রাম নাম 3 লক্ষ হয়ে গেছে। আরও কিছু লিখবার ইচ্ছে আছে। আমাদের দেশে যে সনাতন ধর্মে আমি অত্যন্ত বিশ্বাসী। আমাদের দেশে যে ঋষি মুনিরা গাছতলায় বসে ধ্যান করতেন, এবং ধ্যান করে তারা আজকের ল্যাবরেটরিতে যে সমস্ত জিনিস আমরা আবিষ্কার করছি, ওষুধ থেকে আরম্ভ করে সব কিছু, তারা ওই গাছতলায় বসে কিন্তু তারা এই সমস্ত আবিষ্কার করছে। সে গাছতলায় হিসেব করে অঙ্ক করে যে আর 6 বছর পর সূর্যগ্রহণ হবে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে, ওনারা হিসেব করতেন। আর আমরা আজকাল অঙ্ক কষে কম্পিউটারের মাধ্যমে সেটা সিদ্ধান্তে আসছি। দেখা যাচ্ছে আমাদের সেই যুগের মুনি ঋষিরা তখন বসে যা করে গিয়েছেন, সেগুলো যদি আমরা ফলো করি, খারাপ কিছু হবে না, ভালো হতে পারে। সেই বিবেচনা করে এবং তাতে যে সমস্ত উপদেশ দেওয়া আছে, আমি সেইভাবে জীবনযাপন করতে চাই। এই পরিপ্রেক্ষিতে একজন আমাকে উপদেশ দিয়েছিলেন, তুমি যদি এগুলো করো দেখবে তোমার এক ধরনের ধ্যান। হ্যাঁ, অবশ্যই। ওই যখন লেখেন তখন আসলে ওটা ধ্যান করা হয়, এটা মনোসংযোগ হয়, কনসেন্ট্রেশন হয়। বেশ, ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা বলতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। দেখে নি আমাদের ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে। হ্যাঁ, দার্জিলিং টয় ট্রেন একটা ভাগ, মা গান আর একটা ভাগ, শীতকাল সরীসৃপ আর একটা ভাগ। এই 3টে ভাগ থেকেই একটা শব্দ চয়ন করতে হবে, যেটা এই 3 ভাগের সঙ্গেই মিলে যাবে কোনো না কোনো ভাবে। খুব সোজা শব্দ, যেটা আমাদের প্রতিদিনকার শব্দ। মনটাকে হালকা করে ভাবলেই কিন্তু পাওয়া যাবে, মনটাকে একটু জাগিয়ে রাখলেই পাওয়া যাবে। যদি বাবা মার থেকে সাহায্য নিতে ইচ্ছা হয়, পাওয়া যেতে পারে। পাওয়া গেছে? তুমি কি সাহায্য নেবে? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি যদি কনফিডেন্ট হও তাহলে বলো। একটু দেখ, একটু 1 মিনিট উত্তর পেয়ে যাবি। দার্জিলিং
টয় ট্রেন, মা গান, বাবা ছোটবেলায় পড়াতেন যেরকম ভাবে আবার সেইভাবে পড়াতে শুরু করেছে। শীতকাল সরীসৃপ। বাবার হেল্পটা নিয়ে হেল্প নেবেন? হ্যাঁ। নিন হেল্প। ঘুম, মা ঘুম পাড়াতেন গান গেয়ে। দার্জিলিং এর পথে টয় ট্রেনটা ঘুমিয়ে যায়, ঘুমে যায়। জংশন, হ্যাঁ মা গান ওখানে একটা স্টেশন। সরীসৃপটা কেন শীতকালে? শীত ঘুমে, শীত ঘুম, শীতকালে সরীসৃপ ঘুমিয়ে থাকে। শীত ঘুমে থাকেন, এটা বলতে চাইছেন তো? সেই ঘুম। আমি নেব এই উত্তরটা। নিশ্চয়ই, নিশ্চয়ই। বাবার সাহায্য নিয়ে তুমি ফার্স্ট লেভেলে বললে ঘুম, আমরা উত্তরটা নিলাম। ঠিক। এবার দেখা যাক ঠিক হলো না ভুল হলো, দেখি। চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি, এলোমেলো আড্ডা, চায়ের গেলাস, ঘুম ঘুম ক্লাসরুম। ঘুম একেবারে সঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ। আমরা দুটো প্রশ্নের উত্তর দিতে পারলাম। হ্যাঁ। প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছি, সেটা নিয়ে আনন্দ করি। আচ্ছা, একটা ছোট কথা আছে আমাদের। হ্যাঁ। আমার স্ত্রী আর কি আপনার আমার গুণমুগ্ধ বৌমা- ভক্ত আর কি। হ্যাঁ, গুণমুগ্ধ ভক্ত। আজকে আসতে পারিনি তো, মায়ের হাত দিয়ে পাঠিয়েছি, নাও। মাকে নামাচ্ছি না আমি। আপনি এটা গ্রহণ করুন আমার না, না, বৌমার গ্রহণ তরফ নিশ্চয়ই থেকে। আমার বললাম, বৌ- ধন্যবাদ। যিনি পাঠিয়েছেন তাকে বলছি আপনাকে নমস্কার। নবমিতা চ্যাটার্জি গাঙ্গুলি। নবমিতা চ্যাটার্জি গাঙ্গুলি, বাহ, সুন্দর নাম। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, এই এই সমস্ত বইগুলো আছে বাবার জন্য। দাও, তুমি তুলে দাও বাবার হাতে। রূপকথারা এমনি করেই বাঁচে। রামায়ণ মহাভারত এখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যা ওনার পছন্দের। বাংলাকে অসংখ্য ধন্যবাদ। সেই ঢাকাই শাড়ি যা এক সময় মনে হয়েছিল মার হাত ছাড়া হয়েছে, আমরা আমাদের মতো করে সেইটুকু জোগাড় করতে দারুণ পেরেছি। দারুণ। তুলে দাও মা। ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কাটাবি। হ্যাপি বার্থডে। আমরা এবার দ্বিতীয় ইচ্ছেটা একবার মনে করে নিই। আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে মায়ের জন্য একটা চিমনি, কারণ আমাদের কিচেন চিমনি যেটা, কিচেন চিমনি। ওটা আর কি লাগানো হয়নি, বাকি সমস্তটাই মোটামুটি হয়েছে। বেশ, আমাদের এই কিচেন চিমনির জন্য ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর। এই ঠিকানাগুলি কাদের জানা আছে কি? পটলডাঙ্গা স্ট্রিট দেখে মনে হচ্ছে টেনিদার। আমি জানি না, তুমি বলো। পটলডাঙ্গার টেনিদার এবং ঠিক আছে, একটা নয় ধরলাম টেনিদা, হ্যাঁ তারপরে ঘনাদা, টেনিদা, ঘনাদা, টেনিদা, ঘনাদা, ফেলুদা। তাই যদি এটা ভুলও হয় হ্যাঁ তাহলেও দুটো প্রশ্ন আছে, হ্যাঁ, সেই দুটো সাহায্য নিতে হবে। সেই দুটো পারলেই কিচেন চিমনি পাওয়া যাবে। কিন্তু এই উত্তরটা কি নেব? হ্যাঁ আর কোনো দাদা পড়ে রইল না তো? হ্যাঁ, মিস হচ্ছে মনে হচ্ছে। না ঠিক আছে, টেনিদা, ঘনাদা, ফেলুদা। কি নেব উত্তরটা? হ্যাঁ। ঘনাদা, টেনিদা, ফেলুদা। উত্তরটা নিলাম, দেখা যাক উত্তরটা ঠিক হলো নাকি ভুল ঠিকানায় পৌঁছে গেলাম আমরা। দেখা যাক। ফেলুদা মিলেছে, ঘনাদা মিলেছে। এটা আন্দাজে ছিল, টেনিদা ফেলুদা জানতাম। টেনুদাও মিলেছে, অর্থাৎ আমরা উত্তরটা যেটা পেয়েছি সেটা একেবারে ঠিক দিয়েছি। সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখে নি।
Welcome to our city, which is in Himachal Pradesh. We are very much honored that Happy Parents Day has visited our city. The show, we believe, is a unique and an auspicious one, since according to our culture, there is no other holy deed than putting a smile on our parents' face. अभी जिस शहर के बारे में हम बात कर रहे हैं और जिस शहर को आप देख रहे हैं, वो शहर जाना जाता है स्पिरिचुअल बुद्धिज्म और टिबेटन कल्चर के लिए। The city is best known internationally as the home of His Holiness the Dalai Lama. Right now, we also have a cricket stadium which was established in 2003 and it has hosted IPL matches for Kings 11 Punjab. Now you tell me the name of our city. এই শহরটির নাম কি? কিছু পরিচয় দেওয়া হলো। যদি তিনটা টিম খেলে তো যদি এটা নাও পারা যায়, এরপর আর একটা প্রশ্ন আছে, সেটা পারলেই চলবে। Now you tell me the name of our city. মাথায় আসছে না। তাহলে আমরা উত্তরটা দেখে নিই। বেশ, এই উত্তরটা পাওয়া গেল না, আমরা দেখে নিই উত্তরটা আসলে কি। The name of our beautiful city is Dharamshala. ধর্মশালা, দালাই লামা থাকতেন এখানে। হ্যাঁ, ধর্মশালা। আমাদের হাতে আরো একটা প্রশ্ন আছে এই পর্বে, সেটা ঠিক বলতে পারলেই মায়ের জন্য এই ইচ্ছে পূরণটা করা যাবে। ঠিক। আমাদের সেকেন্ড লেভেলের থার্ড কোয়েশ্চেন, ফাইনাল কোয়েশ্চেনটা কি আছে দেখে নিই। মুম্বাই সিএসটি স্টেশনের পুরো নাম কি? খুব সোজা। মুম্বাই চার্চ গেট স্টেশন। চার্চ গেট কি করে হবে? চার্চ গেট সি স্টেশন এসটি। এটা কি চার্চ গেট মনে হলো? না, প্রথম যে স্টেশনটা দেখানো হয়েছিল যে ছত্রপতি শিবাজি টার্মিনাসের মতো লাগছিল, মানে সেটা এটা নয়, সেটাই দেখানো হয়েছিল, কিন্তু সিএসটি ও ছত্রপতি শিবাজি টার্মিনাস। বাবা কিছু তো বলুন আমার হয়ে, একটু তো বকাঝকা করুন ছেলেকে। অবশ্যই মনে হচ্ছে একটি চাবুক নিয়ে বসে চপেটা ঘাত, চাবুকটা অব্দি যেতে বলছি না, একটু কান মুলে দেওয়া উচিত। দিন বাবু কৌশিক গাঙ্গুলি, আপনি কি জীবনে কানমলা খেতে ভালোবাসেন? আমি বাবা মার সবকিছু ভালো লাগে, মানে আমার বাবা যতক্ষণ আমার বকে আমার খাবার হজম হয় না। আর বাবাকে আমি এখনো প্রচন্ড ভয় পাই, কারণ অফিসে কোনো পার্টি ফার্টি থাকলে বাবা না ঘুমালে আমি ঢুকি না বাড়িতে। এই বাবার সঙ্গে এই সম্পর্কটা বেশ ঘন হবে আমার ধারণা। হ্যাঁ, অনেকটা ঘন হয়েছে কিন্তু অডিশনে। তার আগে কিন্তু মোটামুটি একটা দিওয়ার ছিল। এই হচ্ছে দিলীপ কুমার, আমি অমিতাভ বচ্চন, মানে প্রথম থেকেই রেখে দিয়েছিল একটা। এই যে দিলীপ কুমার অমিতাভ বচ্চন গল্পটা, এটা একটু শুনতে চাই, ঘটনাটা কি? না, বাবা আর কি, মানে বললাম না বেদ ওরকম, মানে জীবনযাপন, 4 বেদের শ্যামবেদ হচ্ছে সাম্যবাদ, এইসব চিরকাল একটা দূরত্ব, 16 বছর না হওয়া অব্দি সন্তানের সাথে, 16 জায়গায় 26 অব্দি মোটামুটি একটা পাঁচিল। প্রাপ্তেষু ষোড়শ বর্ষানি পুত্রমিত্র বদাচরে, সেই বদাচরেরটা আমি আর একটু সরিয়ে রেখেছিলাম আর কি। আরো 26 বছর পর্যন্ত বদাচর করেছি, শাসনে রাখতাম। আমরা দেখে নিই যে উত্তরটা তুমি দিয়েছো সেটা ঠিক হলো না ভুল হলো।
ছত্রপতি শিবাজি টার্মিনাস, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। যখন কেউ কারোর কান মোলেন তখন বুঝতে পারি ইনি বাবা উনি ছিলেন, অন্যথায় ইনি মাস্টারমশাই ও ছাত্র। এছাড়া এই কানে হাত দেওয়ার ব্যাপারটা সাধারণত আসে না। মানে আমার কান একমাত্র ধরতে পারে আমার বাবা বা মা, আর তার বাইরে কানে কেউ হাত দিলে কিন্তু আর কেউ কানে হাত দিচ্ছে না। এরকম কোনো গল্প আছে না? না, গল্প এমনি আলতো করে হাত না। না না, অন্য ব্যাপারে একটা গল্প আছে আমার, মানে কি অ্যারেঞ্জ ম্যারেজ আমার। তো আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কি তোমার জীবনে প্রথম নারী? 3-4 মিনিট কেটে গেছে। 3-4 মিনিট কেটে গেছে উত্তর দিতে গিয়ে। বউ তাহলে তো যা বলার বলা না, বউ বলছেন, আমার স্ত্রী আর কি, নবমিতা, আমি কিন্তু এখনো উত্তর পাইনি। আমি বলছি আমি এখনো গুনছি। গুনতে হবে তো। দিলীপ কুমার তো মানে আমি প্রেমে পড়েছি, ধুলো ঝেড়েছি, আবার পড়েছি, একটু ব্যথা যতদিন থাকে ওইটাই। তার মানে অনেক ধুলো ধোঁয়া ছিল, অনেক অনেক। আপাতত মার রান্নাঘর থেকে ধোঁয়াটাকে তাড়িয়ে দিই। আমরা ওই কিচেন চিমনির কাছে যাই, হ্যাঁ, তারপরে আমরা দেখি ওই গল্পটা শুনবো। আসুন। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন। পছন্দ হয়েছে? হ্যাঁ, বাহ, থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে ইচ্ছে পূরণ করতে পেরে? দারুণ দারুণ। আমার আসলে আপনার সাথে এখানে কথা বলতে পেরে আরো বেশি ভালো লাগছে। আর সময় এসেছে, এখন থেকে সব কাটাবি। তোমার বিয়েটা যোগাযোগ করে হলো, নবমিতাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, না, এটা আগেই স্বীকার করে। না মানে আমার এত বান্ধবী আমি মানে সিলেক্ট করতে পারছিলাম না, আর একজনকে বিয়ে করলে বাকিরা দুঃখিত হয়ে যেত, বলে আমি তাদেরকে বিয়ে করি। এই যে তোমার বান্ধবীদের যে পিরিয়ডটা, সেই পিরিয়ডে এই অমিতাভ বচ্চন আর দিলীপ কুমারের মধ্যে ঝঞ্ঝাট বাঁধে? না না, এরা জানতোই না, এরা জানতেন ছেলে অফিস গেছে বাড়ি এসছে। সত্যি সত্যি কিছু জানতেন না? এক্স্যাক্টলি। 26 বছর পর ছেড়ে দিয়েছি। না, ওর কি সব প্রেমী 26-এর পর? হ্যাঁ, কারণ তার আগে মানে আমার মনে হতো যখন আমি বরদাপ্রসাদ, এন্ড্রুজ, এই সময় প্রেম করলে চাউমিন খাওয়াতে হবে, পয়সা নেই। তো সমস্ত প্রেম আমার রোজগারের পরে, এবং সেটাতে প্রবলেম যেটা হয়ে গেছে যে আমি তখন সেভিংসটা করতে পারিনি, খরচা হয়ে গেছে। খরচা হয়ে গেছে। প্রেমে ভীষণ খরচা আছে না? খরচা। ওরকম একটা প্রেম করা যায় না যে না, খালি এই যে রোজগার হয়। নবমীতাকে বিয়ে করে আমার এটা হয়েছে, আমার মানে শ্বশুর মশাই, যে শ্যামদা বলে আমি ডাকি ওনাকে আর কি। শ্বশুর মশাইকে দাদা বলে? হ্যাঁ, শ্যামদা মানে আমাদের পাড়ায় তো ওনার কেবলের কালেকশন, ও এসির ডিস্ট্রিবিউশন। আমি বলেছি দুটো ফ্ল্যাট আছে, আপনার ব্যবসা আছে, আমি চাকরি বাকরি করবো কেন, এরকম বলেছি। তো বলে হ্যাঁ তুমি চলে আসো, জয়েন করো, এরকম আর কি, আমার বন্ধুর মতো আর কি, খুবই মানে ক্লোজ। যেটা আমার হয়ে গেছে মানে এখন একে বিয়ে করার পর মানে আমি এখন নিজেকে কোটিপতি বলতে পারি আর কি, এটাই সঞ্চয়। আচ্ছা, এই যে শ্বশুর সূত্রে যে কোটিপতির গল্পটা আমাদের শোনালো, আপনি আপনার দিক থেকে এটা কিভাবে দেখলেন? আবার একবার কান মুটতে ইচ্ছে করছে। আমি মনে দিন। এইবারে ঢুকে পড়ছি থার্ড লেভেলে, আমরা জেনে নিই তৃতীয় ইচ্ছেটা কি। বাবার ছোটবেলা থেকে প্যাশন ছিল আমার ছবি টবি তোলা, তারপরে আমি বাবাকে ডিজিটাল ক্যামেরা কিনে দিয়েছিলাম, তো ওটাই দিয়ে বাবা চালাচ্ছে। তো কিন্তু বাবা মোটামুটি ভারতবর্ষ পুরো ঘুরেছে এবং ওই ক্যামেরাতেই যা ছবি তুলেছে অসাধারণ। তো আমি যদি একটু বেটার কোয়ালিটি কোনো ক্যামেরা বাবাকে দিতে পারি, তাহলে কি হয় মানে আরো ভালো ভালো ছবি বাবা তুলে রাখতে পারে। বাহ, ঠিক আছে, এই জন্য 3টে প্রশ্ন, থার্ড লেভেল। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। এই যে বাড়িটা দেখানো হলো, এটা কার বাড়ি জানতে চাওয়া হচ্ছে, আর যেভাবে হাসি এলো
তাতে মনে হচ্ছে বাড়িটা তোমারই। মানে আমি বাবার পর যদি কাউকে শ্রদ্ধার আসনে বসাই ওইখানে, মানে কোনোদিনও ওই জায়গায় মানে বাবার মতোই আর কি, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এই বাড়িটা ছাড়া আরেক যে বাড়িগুলো আছে তার নামগুলো যদি বলতে চাই আর কি, একটি আছে প্রতীক্ষা, একটি ওনার অফিস, তার নাম হচ্ছে জনক। রিসেন্টলি একটা বাড়ি কিনেছেন নৈবেদ্য, বৎস বলে একটা বাড়ি আছে, আর জলসা। এটা আমাদের ভারতবর্ষের এই শতাব্দীর সিনেমা জগতের সবচেয়ে বড় ব্যক্তিত্ব শ্রীযুক্ত অমিতাভ বচ্চনের বাড়ি। অমিতাভ বচ্চনের বাড়ি। উত্তরটা নেবো তো? হ্যাঁ, উত্তরটা নিলাম, এবার দেখে নি উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো। अमिताभ बच्चन से मिलना है, हमको मुरब्बा खिलाना था बस। राजू आने दो। वो आपके लिए मुरब्बा भेजे, हमें अम्मा बनाई, अब खा लीजिए। ठीक है, ले ये मुरब्बा ले चख ले ये मुरब्बा दिल में रख। অমিতাভ বচ্চন একেবারে ঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ। তুমি কি ওনার খুব ভক্ত? তোমার চোখ মানে ছলছল ওনার করছে। মানে শরীরটা খারাপ থাকে, কিডনির প্রবলেম, মানে এগুলো শুনলেই খুব খারাপ লাগে যদি হারিয়ে ফেলি। কারণ ঘাত প্রকৃতি ঘাত, পলিটিক্স, বিভিন্ন মানে যত উপরের দিকে যাবেন আপনি দেখবেন মানে লবি এগুলো হয়, হতে বাধ্য। তার মধ্যে ওনাকে রাখা উচিত নয় আর কি, আমার যেটা মনে হয়। মানে সব কিছু ঊর্ধ্বে যা দিয়েছেন আমাদের ভারতীয় হিন্দি সিনেমা এবং ভারতীয় সিনেমা। আমার আনন্দ হচ্ছে তুমি কি স্বচ্ছন্দে একটা প্রশ্ন পেলে যেটাকে নিয়ে তুমি নিজের এত মনের দুয়ার খুলে ফেললে। এরকম করেই মানুষকে ভালোবাসতে হয়, ভালোবাসতে জানতে হয়। ধন্যবাদ। তুমি একজন অভিনেতাকে এত ভালোবাসো এরকমভাবে, এটা শুনে আমার অভিনেতা হিসেবে খুব আনন্দ হচ্ছে। আমরা আছি থার্ড লেভেলে। আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। जाने कब इन आँखों का शर्माना जाएगा, दीवाना सैकड़ों में पहचाना जाएगा, दीवाना बोला কথা না বলে গান গাওয়ার ছলে এই যে সুরের সাথে জুটলো তাতে ক্ষতি কি হলো। मुझे चैन ना कोई चाहे जरा ढूंढ के लाए, मैं जाने कहाँ दिल खो गया, मैं जाने कहाँ दिल खो गया। চারজন অভিনেত্রীকে দেখতে পাচ্ছি, কিভাবে সম্পর্কিত এরা? তুমি এদের ছবিগুলোর কথা জানো তো? মোটামুটি যেগুলো বিখ্যাত, এবং কাজের দিক থেকে মানে একটি চরিত্রের কোথাও একটা মিল হতে পারে। तौबा तेरा जलवा, तौबा तेरा प्यार, तेरा इमोशनल। বাবা সাহায্য নিতে পারি কি? একটা সাহায্য বাকি আছে। আমি শুধু জিজ্ঞেস করি, সুপ্রিয়া দেবী কোনো সাহেব বিবি গোলাম বা এই ধরনের কোনো ছবি করেছে, এবং যেখানে ওই ধরনের কোনো বড় পার্ট করেছে? চারজনই অভিনেত্রী, অভিনয় সূত্রে যে আবদ্ধ হয়ে আছে সম্পর্ক না, ওই রকম কোনো একটা চরিত্র ধরে তুমি যে যেতে চাইছো ওইটাই আর কি। ওটা যেতে চাইলেই কিন্তু পেয়ে যাবে, যে পথে আছো ঠিক পথেই আছো। মানে ধরো সাহেব বিবি গোলাম, রোমিও জুলিয়েট, হীর রাঞ্ঝা, কোনো একটা বিশেষ চরিত্র যেটা সবাই করেছে। কলকি সে করেছে। বড় লেখার চরিত্র, যে চরিত্রগুলো মাইলস্টোনের মতো। ফিরে ফিরে ও হ্যাঁ, পাগালো, কি কাণ্ড, কি কাণ্ড। দেবদাসের প্রেমিকা ছিলেন পারো আর কি, আর যিনি নর্তকীর ভূমিকা ছিলেন, এরা চারজনেই এখানে অভিনয় করেছেন। সেখানে
নামটা বলতে হবে তো। বলছি দেবদাসের নর্তকী অভিনয়কে করে দেবে। শরৎচন্দ্রের দেবদাসে নৃত্যশিল্পী ভদ্রমহিলার নাম কি? দেবদাস পার্বতী করে মাধুরী ঢুকছে। यहाँ कौन कम वक्त पीने आते हैं, यहाँ पे तो मैं आशा को तुम्हें बर्दाश्त कर सकूं। বাহ, ভালো ডায়লগ আছে। এরকম ভাবে বসে শাহরুখ বলছে চন্দ্রমুখী। এরা সবাই চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয় করেছে। উত্তরটা নিলাম, দেখা যাক উত্তরটা ঠিক হলো না ভুল হলো। पोथी से नेशाए झिमिए टोली तोड़ दे पोथी से नेशाए झिमिए टोली तोड़ दे पोथी से नेशाए झिमिए। तौबा तेरा जलवा तौबा तेरा प्यार तेरा इमोशनल अत्याचार। जाओ जाओ ओ दिलबर ओ दिलबर উত্তরটা একেবারে ঠিক হয়েছে। প্রমথেশ বড়ুয়া করেছেন শুরু, অনুরাগ কাশ্যপ অব্দি এসে আমরা থেমেছি। এরপরে আরো অনেক মানুষ করবেন আমরা আশা রাখি। অমর সৃষ্টি, এমন গল্প যে গল্পকে তুমি তোমার বাবা মার মধ্যেও কখনো কখনো খুঁজে পেতে পারো। আর বাবা মার মধ্যে এমন এক প্রেম থাকে যেটাকে আমরা অনেক সময় বুঝতে পারি না। আমাদের রোজকার ঘরে সংসারে থাকে, দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না। তাই না থেকেছেন কি আপনি ওনাকে ছেড়ে? মানে অসুবিধা, ওনার স্বাস্থ্য সম্পর্কে আমি খুব সচেতন। ওগুলো আমরা দোহাই দিই, কিন্তু চোখে যেভাবে হাসলেন। আমি একটু ইন্টারাপ্ট করছি। বাবা WBSCB-তে চাকরি করতেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। স্পষ্ট বক্তা এবং স্রোতের সাথে চলতেন না আর কি। সবার শত্রু আর কি প্রচুর আর কি। বাবা শান্তিপুর ট্রান্সফার করলো 3 বছর, গড়িয়া থেকে যাতায়াত, 3 বছর ব্যান্ডেল, গড়িয়া থেকে যাতায়াত, মানে এরকম মানে বাড়ির ছেড়ে। মানে আমি বলি তুমি শান্তিপুর প্রতিদিন গড়িয়া থেকে যাও, তুমি কৃষ্ণনগরে বা শান্তিপুরে বাড়ি নিয়ে থেকে থাকো। আর একটা জিনিস জানার খুব ইচ্ছে, সেটা হচ্ছে যে কৌশিক গাঙ্গুলি আর গড়িয়া বললে আমরা আমাদের এক বন্ধুকে জানি, তার নামটাই সবাই অনেক বেশি জানেন, বিশ্ববরেণ্য একজন পরিচালক। ব্যাপারটা কি হয়েছে, আমরা আমাদের মানে বাড়ির ঠিকানা হচ্ছে 181, আর সুনীল গাঙ্গুলি ওনার বাবা গিটার বাজাতেন, ওনার ঠিকানা 180 ছিল, 180। অদ্ভুত ব্যাপার হলো যে আমার সোশ্যাল নেটওয়ার্কে মোবাইল নাম্বার দেওয়ার পর আর বাড়ির নাম্বার দেওয়ার পর ল্যান্ডলাইনে বেশ কিছু মহিলার ফোন আসতে শুরু করে। কিছুদিন আগে একটা ছেলে ফোন করেছে, হ্যাঁ কৌশিক গাঙ্গুলি, হ্যাঁ গড়িয়া দাদা, হ্যাঁ গড়িয়া বলুন। বলে আমি এই মৈনাক ভৌমিকের একটা এতে যাদবপুর ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে প্রজেক্টে অংশগ্রহণ করেছিলাম, আমাকে সবাই সাজেস্ট করলো আপনার সাথে একটু কথা বলতে। আলাম নিশ্চয়ই কথা বলতে পারেন, বলুন। না আমি একটু বসবো, আলাম একটু টাকা পয়সা চেকবুক নিয়ে আসবেন, কারণ আমি ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ হেড, আমার ছেলেদের যেটা ইন্স্যুরেন্স পলিসি করাই, আর বাকি আমার কোনো সাথে বসে লাভ হবে না, মানে আপনার একটু ক্ষতি হবে আর কি। বলে কেন? আমি ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি নই। হ্যাঁ, আমি নিজের আমার পরিচয়টা দিলাম। আমাদের তো কৌশিকের কাছে, মানে ওই কৌশিক গাঙ্গুলির কাছে খবর নিতে হবে যে ইন্স্যুরেন্সের কিছু পেমেন্ট ওর কাছে জমা হয়ে যাচ্ছে। আমাকে মজা করে, আমি রেডিওতে একটা প্রোগ্রাম করতাম সায়েন্সের উপরে, ওর কিট আসলে ওটা আসলে আমাদের পোস্ট অফিসে আসতো, ওর বাড়িতে দিয়ে দিত। ও আবার বলতো এই আমার বাড়িতে তোর একটা কিট এসছে নিয়ে যা, আমি আবার নিয়ে আসতাম আর কি। খুব স্নেহ করেন আমাকে। বাহ, এটা বেশ মজার গল্প। থার্ড প্রশ্ন, পারলেই ইচ্ছে পূরণ। হ্যাঁ, থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। কুতুব মিনার আজও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে দিল্লির এই ঐতিহাসিক স্তম্ভ।
এটি তৈরির কাজ শেষ করেন দিল্লির সুলতান ইলতুৎমিশ। এক বণিকের কাছ থেকে তাকে কিনে নেন দিল্লির তৎকালীন সুলতান। সেই সুলতান পরে তার মেয়ের সাথে ইলতুৎমিশের বিয়েও দেন। তিনি 1193 খ্রিস্টাব্দে এই মিনারটির নির্মাণের কাজ শুরু করেন। কুতুব মিনার দেখলাম, শুনলাম। কুতুব মিনারের নির্মাণ কার্য কোন সুলতান শুরু করেন? ইলতুৎমিশ। তিনি কৃতদাস ছিলেন। হ্যাঁ, রাজা ওকে কিনে নেয় অন্য লোকের থেকে, নিয়ে মেয়ের সাথে বিয়ে দেয়, সে রাজা হয়ে যায়। ইলতুৎমিশ কাজটা শেষ করেছিলেন। আচ্ছা, শুরু করেছিলেন কে? না না, ইলতুৎমিশের শ্বশুর মশাই শুরু করেছিল। বাহ, এইরকম একটা বুদ্ধিদীপ্ত উত্তর দেওয়ার জন্য বেশ কিছু ইন্স্যুরেন্স নিয়ে অনেক লোক ছুটে আসছে কৌশিকের দিকে, এটাও দেখতে পাচ্ছি। একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, ইন্স্যুরেন্সটা কার নামে হবে? সুলতানের নাম ঠিক নেই। বাবার ক্যামেরা হলো না, বুঝছো? পারবো না। তোমার দিল্লি যাওয়া আছে? হ্যাঁ। কুতুব মিনার দেখা আছে? হ্যাঁ, দেখা আছে। কুতুবউদ্দিন বলে কেউ করেছিল নাকি? ভাবো, উনি তো বলছেন তোমাকে ভাবতে। কুতুবউদ্দিন, কুতুবউদ্দিন আইবাক। হ্যাঁ। এই উত্তরটা নেবো তো? হ্যাঁ। দেখি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। কুতুবউদ্দিন আইবাক, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। তাহলে কি ক্যামেরাটা হলো? হলো হলো। হ্যাঁ, চলো আমরা উদযাপন করি, এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। আজ এবার একটা আদরের কানওয়ালা দিস। দু হাতে দিই। দু হাতে দিই। ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কাটাবি। হ্যাপি বার্থডে। আমরা পৌঁছে গেছি 4th লেভেলে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখবো, তার আগে জানতে চাইবো তোমার চতুর্থ ইচ্ছেটা কি? বাবা মার মোটামুটি ভারতবর্ষ পুরো ঘোরা, বম্বেটা ঘোরা হয়নি। তো এবার ভেবেছি যে কিছু কিছু জায়গা বম্বের ঘুরিয়ে নিয়ে আসবো আর একসাথে, বম্বে বেড়াতে যাও। হ্যাঁ। 4th লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে এবার দেখে নিই। ছবি দেখানো হলো, জায়গাটির নাম কি? সাহায্য কিন্তু নেই। জায়গাটিকে আমরা এসপ্ল্যানেড হিসেবে চিনি আর কি, কলকাতা শহরে অবস্থিত। লাস্ট ছবিটা যেটা হলো টিপু সুলতান মসজিদ, তার কোন আগের ছবিটা হলো মেট্রোপলিটন বিল্ডিং, যেটা এখন রিকনস্ট্রাকশন হয়েছে। আর ওইখানে ট্রাম লাইনটা যখন বসছে ওইটা দেওয়া রয়েছে। জায়গাটার নাম? জায়গার এসপ্ল্যানেড। আর কোনো নাম আছে তার? ধর্মতলা। ধর্মতলা, বেশ। তুমি যে উত্তরটা দিলে দেখে নি এটা ঠিক হলো না ভুল হলো। 4th লেভেল দেখে নি। সুতান নুটি ছোট ছুটি ডালি থেকে ডালা, টোল টোল এগরোল বেলফুল মালা, লেনিনের পাদদেশে প্রণামী আলা, তবু পরিহর ভিক্টোরিয়া। যাক উড়ে যাক দুধে ভাতে থাক, কলকাতা কলকাতাতেই আমার শহর, আমার শহর, আমার শহর,
শহর। ধর্মতলা একেবারে ঠিক উত্তর রয়েছে, ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছ, হ্যাঁ, আর দুটো। ফোর্থ লেভেল। দ্বিতীয় প্রশ্ন, ফোর্থ লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। It's a very auspicious ceremonial dance from Tibetan community, and the dance features prominently in festivals and ceremonies within our community. There are certain animals which we consider very sacred, like horses, Garuda, and many of these paintings of these animals you will find in our monasteries and even in our home. নাচটির নাম, নাচের ফর্মটা দেখলাম, তার সম্পর্কে কিছু জানান দেওয়া হলো, কি হয় না হয়। এটাকে মানে আমি যে নামে জানি আর কি, ড্রাগন ডান্স বলে। মানে চাইনিজ নিউ ইয়ারে দেখেছিলাম আমি এটা। মানে আমি মেবি আই এম রং, বাট এটুকুই আমি জানা। আর কোনো নাম নেই? জানা নেই আমার। কি হবে তাহলে? এটাই আমি জানি, মানে অন্য নাম জানি না, আন্দাজে বলবো না। তোমার এই উত্তরটাই নেবো তো? হ্যাঁ, ড্রাগন ডান্স। এবার দেখা যাক উত্তরটা ঠিক হলো না ভুল হলো। ঠিক আছে। স্নোম্যান ড্যান্স। ভুল হয়েছে আমার উত্তরটা। স্নো লায়ন ডান্স। ড্রাগন যেটা বলছো চাইনিজ। চাইনিজ, এটা টিবেটিয়ান। ওই কতগুলো তফাৎ ছোট 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 থাকে। ফোর্থ লেভেল, রাইট। এখানে তো আমরা একটুখানি প্রশ্নের মানও অন্তত ওইগুলো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর আমাদের অনেক কিছু জানতে পারি। এটা আসলে কিন্তু মানে হেরে যাওয়া না, পাওয়া। না, অনেক কিছু পাওয়া। এটা পাওয়া। এই পাওয়া নিয়ে তুমি সন্তুষ্ট? হ্যাঁ। তাহলে আমরা এই সন্তুষ্টিটা মাথায় রেখে শেষটা অন্যরকম ভাবে উদযাপন করি। এসো। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য একটা সুন্দর শাড়ি আছে। এইটা তোমরা তিনজন এখানে এসেছিলে, তার একটা ছবি। দারুণ। বাবার হাতে তুলে দাও। এটা এই মেরু ক্যাবের তরফ থেকে একটা ভাউচার আছে। এগুলো যদি ওদের নিয়ে কাছাকাছি কোনো একটা সফরে যেতে চাও, তাহলে ওরা তোমাকে সাহায্য করবে। বম্বেটা তোমাকে নিজেকেই করতে হবে, এবং সেইটা যে তুমি জিয়ে রাখলে খুব শিগগিরই সেটা হবে আশা করছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আই এম ব্লেসড মানে অনুষ্ঠানে আসতে পেরে। আর এরকম একটা অনুষ্ঠান বাংলায় হচ্ছে, সারা ভারতবর্ষ দেখছে, সারা পৃথিবী দেখছে, এবং এটাই আমরা কালচার। আগে আগে যেরকম বলতো আজকে বাংলা যেটা ভাববে, ভবিষ্যতে পৃথিবী যেটা ভাববে, এই অনুষ্ঠানকে দেখবেন আমরা অনেকে কপি করি। আর বাবার কাছে শুনতে চাই শেষ কথা। এখানে এসে যেটা পেয়েছি আমি বা আমরা প্রত্যেকে, যখনই কনভারসেশন হয়েছে, যখনই আলোচনা করেছি, এত মধুর ব্যবহার, এত সুন্দর তাদের অ্যাটিটিউড, এত হেল্পফুল, এত ধৈর্য। আমরা কত বিরক্ত করছি, ঘন্টা পর ঘন্টা তাদের সঙ্গে কনভারসেশন হচ্ছে, তারা ধৈর্য ধরে বসে শুনছেন, সব এনকারেজ করছি। বলুন, আরও বলুন, কী বলবার ভাবা যায়। এই হিরেরটুকু ছেলেমেয়েরা এই অর্গানাইজেশনে কাজ করে, এটা এই অর্গানাইজেশনের গর্ব। এই অর্গানাইজেশনটা বাঙালির গর্ব। পরিশেষে বলবো,
সঞ্চালক হিসেবে যেন আমরা আবার আমাদের প্রিয় মানুষটাকে পাই, দেবশঙ্কর হালদার। এই সেগমেন্টে এইবার আমাদের সঙ্গে যিনি আসছেন, তিনি আসছেন হাওড়া থেকে, পৌলমী কুণ্ডু, সঙ্গে বাবা মাকে। তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমাকে পৌলমী তুমি বলেই ডাকা যায়, ডাকবো? হ্যাঁ একদম। বেশ, তোমার সম্পর্কে যেটুকু জেনেছি হাওড়ায় থাকে পৌলমী। হ্যাঁ, হাওড়ার বটানিক্যাল গার্ডেনের কাছে। তোমার বাবা মার সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। আমার বাবা প্রণব কুমার কুণ্ডু। প্রণব বাবু নমস্কার। নমস্কার। মানে আপনি এমনি পেশাগতভাবে কিছু? পেশাগতভাবে আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আচ্ছা। একটা জুট মিলের সাথে যুক্ত আছি। আর আমার মা প্রীতি কুণ্ডু। প্রীতি দেবী নমস্কার। তুমি কি করো? আমি বায়োলজি টিচার, দিল্লি পাবলিক স্কুলে। বাহ, বেশ গুরুদায়িত্ব। কিছুটা, অনেক বাচ্চা কাচ্চা আছে। তাহলে আজকে তোমার ছাত্ররা কেউ কেউ হয়তো দেখবে যে দিদিমণি ম্যাডাম খেলছে এবং প্রশ্নের উত্তর দিতে পারছে না, সেটাও দেখতে হবে। প্রেস্টিজের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার। তোমাদের বাড়িতে কতজন? তোমরা তিনজনই? আমাদের বাড়িতে আমরা হচ্ছি 33 কোটি 8 জন মেম্বার। 33 কোটি? হ্যাঁ। তার মানে কি? 33 কোটি 8 জন মেম্বার বলতে আমার মায়ের এক বিশাল ঠাকুর দেবতার ফ্যামিলি আছে। মানে যেখানেই যায় না কেন সেখান থেকেই কোনো না কোনো মেম্বার এসে আমাদের ফ্যামিলিতে ইনক্লুড হয়। সে বিভিন্ন রকম দেবতা, হয়তো আলটিমেটলি মায়েরও তার নাম মনে থাকে না, কিন্তু তাদের পেছনে একটা বিস্তর খাটাখাটনি। হয়তো কারোর হলুদ সিঁদুর, হয়তো কারোর কমলা, হয়তো এই দিন এর জবা ফুল লাগে, ওর হয়তো সেদিন আকন্দ ফুল লাগে। মানে এরকমভাবে একটা বিস্তর তাদের পেছনে একটা সময় ব্যয় হয়। মানে আমার মা ঠাকুর ঘরে যাওয়া মানেই সেটা 1.5 ঘন্টার নিচে হয় না। 2 ঘন্টা, 2-2.5 ঘন্টা। হ্যাঁ, 2 ঘন্টাও হয়ে যায়। মানে কোনো যদি থাকে হয়তো মঙ্গলবার, তো আর জায়গা নেই দাও না, ঠাকুর ঘর ছাড়িয়ে এখন আমাদের শোয়ার ঘর, বসার ঘর, সব ঘরেই আমাদের আছে। মেম্বাররা সব ঘরেই ছড়িয়ে আছে। 8 জন কেন? 33 কোটি 8 জন মানে ওই 8 জন বলতে না, 8 জন হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার। মানে আমরা জয়েন্ট ফ্যামিলি। আমার কাকা কাকিমা আর কাকার ছেলে আমরা একসাথে থাকি, আর আমার দাদা আছে। বেশ, 33 কোটি 8 জনকে প্রণাম জানিয়ে আমরা খেলাটায় ঢুকে পড়তে চাই। একদম। খেলাটার একটা ছোট্ট নিয়ম আছে। আমাদের খেলাটা 4টে ভাগে ভাগ করা আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ লেভেল। এবার তোমার কাছে জেনে নি তোমার ইচ্ছেগুলো কি? আমার প্রথম ইচ্ছে হচ্ছে একটা মাল্টি জিম মেশিন। তার কারণ হচ্ছে যে রাস্তায় বেরোলে আমি আর আমার মা মেয়ে দেখি। তার কারণ হচ্ছে যে আমরা দেখি, দেখ মেয়েটা কত রোগা, কেন ভগবান আমাদেরই এত ফ্যাট দিল, কেন আমরাই এত মোটা হলাম। এটা নিয়ে ভীষণ ইনফিরিয়ার কমপ্লেক্সেও ভুগি যে কেন এরকম মোটাটা না হলে হয়তো ভালো লাগতো দেখতে। তাই জন্য আমি চাই যে মাকে একটা এরকম মাল্টি জিম মেশিন দিতে, কারণ মা তো সেই অর্থে জিমে যেতে পারে না, যাওয়া হয় না আর কি। তাছাড়া একটা হেজিটেশনও কাজ করে। তো বাড়িতেই যাতে মা সেটা করতে পারে এবং করে যাতে সেটার ফল পায়। এবার থেকে যাতে বেরিয়ে আমাদের মেয়ে দেখতে না হয়, যাতে ছেলেরা আমাদের দেখে, সেই জন্য আমাদের জিমের মেশিন দরকার। ছেলেরা যদি খুব বেশি মাত্রায় দেখতে থাকে, বাবা কি বলবেন? এই যে একটা যন্ত্রপাতি খুঁজেছে এবং দুজনেই দেখা গেল এমন একটা চেহারায় পৌঁছে গেলেন যে ওর কথায় না, সেরকম চেহারায় পৌঁছতে দেরি আছে। ততদিন অবধি আপনি অ্যালাউ করছেন। সেকেন্ড ইচ্ছে হচ্ছে যে যখনই আমরা কোথাও বেরোই, আমরা হয়তো কোথাও কোনো রেস্টুরেন্টে, বড় রেস্টুরেন্টে খেতে গেলাম বা কোনো জায়গায় গেলাম, তো বাবাই অলওয়েজ বিল পে করে। তো আমি চাই যে একটা দিন আমি আমার বাবা মাকে নিয়ে কোনো 5 স্টারে খেতে যাব, সেখানে বাবা মাকে লাঞ্চ ডিনার করাবো আর বিলটা আমি নিজে পে করবো। সারাদিনের খাবার খাবে, আবার মেশিনও করবে। খেতে ভালোবাসো? ভালো লাগে, ভালো ডিশ খেতে অবশ্যই ভালো লাগে, কিন্তু সেটা পরিমাণটা অল্প। মানে আমাদের অল্পের উপর দিয়ে যাবে বলছি। ঠিক আছে, অল্পের উপর দিয়ে যাবে। তৃতীয় ইচ্ছেটা? মা তো ম্যাক্সিমাম সিরিয়াল দেখে। এবার যখনই মা সিরিয়াল দেখে তখনই বলে যে বাবা দেখ কত গয়নাগাটি পড়ছে, দেখে মনে হচ্ছে যেন সোনা 10 টাকা ভরি হয়ে গেছে। তো কোনো সোনার একটা ভারী গয়না মাকে দিতে চাই, যে দেখো টিভি থেকে গয়নাও পাওয়া যায়। বেশ, তৃতীয় ইচ্ছে। চতুর্থ ইচ্ছে? চতুর্থ ইচ্ছে হচ্ছে আমার বাবার যেহেতু ম্যাক্সিমাম জবটাই বাইরে ছিল, তাই জন্য বাবা আমাদের খুব একটা সময় দিতে পারতেন না। মানে আমাদের লেখাপড়া থেকে শুরু করে সমস্ত কিছু কারিকুলাম অ্যাক্টিভিটি সবটাই মাই দেখাশোনা করতেন। তাই জন্য আমাদের সেই অর্থে কোথাও ঘুরতে যাওয়া হতো না। আর বাবা মা কোনোদিন ফ্লাইটেও ওঠেন।
তো আমি চাই বাবা মাকে নিয়ে ফ্লাইটে করে কোথাও ঘুরতে যেতে। বেশ, 4টি ইচ্ছে জানা হয়ে গেছে। এইবারে প্রথম ইচ্ছেটার জন্য আমরা দেখে নিই ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। মন দিয়ে দেখো। आज ब्लू है पानी 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 और दिन भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच टूटी किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी आज ब्लू है पानी 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 और दिन भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच टूटी किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी এটি কোন সমুদ্র সৈকত? এখানে আমরা খুব রিসেন্টলি ঘুরে এসেছি। তাই? হ্যাঁ, মানে সেটা একটা সারপ্রাইজ ট্যুর ছিল, সেটা আমি বাবা মাকে একদম না জানিয়ে, মায়ের সেদিন বার্থডে ছিল 28 ডিসেম্বর, তো আমি জাস্ট তার আগের দিন নাইটে মানে 12টার সময় বাবা মাকে টিকিট দিয়েছি আর বলেছি তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ প্যাক করো, 28 তারিখে আমরা পুরী যাচ্ছি। এটা পুরী সমুদ্র সৈকত। কি করে বুঝলে এটা পুরীরই সমুদ্র সৈকত? তখন ফেস্টিভ্যাল চলছিল, এটাও মনে হয় ফেস্টিভ্যালের সময় তোলা। আমরা ফেস্টিভ্যালে গিয়ে ভীষণ মজা করেছি। সেটা শুনবো। আচ্ছা শুনবো, কিন্তু আমরা তার আগে দেখে নিই যে আমরা ঠিক সৈকতেই আছি কিনা। জয় জগন্নাথ। পুরীর সমুদ্র সৈকত, তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে, ধন্যবাদ। মেয়ে বলছিল যে কি একটা মজার ঘটনা বা এরকম অনেক কিছু আছে। মজার ঘটনা বলতে বাবা অতটা পছন্দ করেন এই রাইডে ওঠা, এই সবগুলো যে এই হিসেবে ওঠা কি ওঠা, কিন্তু তা সত্ত্বেও আমরা উঠেছি। আর তারপরে মা বারে বলছে চলো না ঘোড়ায় উঠি। বাবা বলছিল কোনোদিন কি দেখেছিস হাতি ঘোড়ার পিঠে উঠছে? আমাকে উদ্দেশ্য করে বলা, কিন্তু মেয়ে আমাকে সাপোর্ট করে বলে আমি তোমাকে উটের পিঠে উঠাবো, ঘোড়া তো ছোট, উট আরো বড়, তুমি দেখো তুমি উঠতে পারো কিনা। আমি আর মা আবার দুজনে মানে বাবার মতে ডবল হাতি উঠেছে, ডবল হাতি উঠে কিন্তু উট দিব্যি বা চলেছে, কোনো অসুবিধা হয়নি। হরিনাম করলাম, হরে কৃষ্ণ করতে করতে উটের পিঠে আমি চললাম। উটের পিঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাদের নিয়ে যে যাই মজা করুক না কেন, উই ডোন্ট কেয়ার। আমারও তো সেটাই কথা, অতএব এরপরে দুটো প্রশ্ন না পারলেও চলবে। না আমরা ফার্স্ট লেভেলে আছি, আমাদের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে, যেটা পারলেই প্রথম ইচ্ছে পূরণ, সেটা দেখে নি। মন দিয়ে দেখো। সিনেমা হিরোইন একটা বিভাগ, হাত ভাগ্য আর একটা বিভাগ, অঙ্ক জ্যামিতি আর একটা বিভাগ। এই তিনটে ভাগ থেকেই একটা শব্দ বার করতে হবে যেটা এই তিনটে ভাগেই যায়। উত্তরটা হবে রেখা। রেখা কিভাবে বুঝিয়ে দাও? সিনেমার হিরোইন রেখা, হাতের ভাগ্য রেখা, অঙ্কের জ্যামিতিতে তো রেখা লাগে, তো আমার মনে হচ্ছে অ্যান্সারটা হবে রেখা। নেব তো উত্তরটা? হ্যাঁ। তুমি একটা উত্তর দিয়েছো রেখা, এবং খুব চটজলদি দিয়েছো, তাড়াতাড়ি দিয়েছো। আপনি একটু প্রার্থনা করুন। সাই বাবা আছে। কোন ভগবান? সাই বাবা। না, আপনার তো অত দেবতা আছে, তার মধ্যে আপনি সাই বাবাকেই ডাকবেন। হ্যাঁ, সাইনাথকে আমরা সবাই ডাকছি। সাইনাথকে আমিও ডাকলাম। দেখে নি উত্তরটা ঠিক হলো কিনা, ভুল হলো কিনা, দেখে নি। জয় সাই, জয় সাই, জয় সাই। রেখা একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। তার মানে দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমাদের স্লিপ হওয়ার মেশিন। একটি রেখার মতো চেহারা করবার জন্য আমরা একটা মেশিনের দিকে এগিয়ে যাব, সেটা দেখে নি কোথায় আছে। এসো, নেমে এসো, মাকে নিয়ে এসো। আমরা এবার সোনার
পাখি মুঠোয় তুলে নি আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে এখন থেকে সব কথা দিয়ে হ্যাপি প্যারেন্টস ডে। প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে, হ্যাঁ। দ্বিতীয় ইচ্ছেটা কি জেনে নিই। দ্বিতীয় ইচ্ছে তো ওই বললাম যে আমি আমার বাবা মাকে নিয়ে কোনো 5 স্টার হোটেলে গিয়ে লাঞ্চ বা ডিনার করতে চাই, সেখানে একদম স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত সমস্ত আইটেম বাবাকে বলবো এবার তুমি সিলেক্ট করো, আমি পে করবো। বাহ বাহ বাহ, ভারী সুন্দর ইচ্ছে, ভারী সুন্দর। সেই ইচ্ছের জন্য প্রথম প্রশ্নটা সামনে দেখব। டாடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாரும் இல்ல விளையாடு போமா உள்ள வில்லாடா மைதானம் தேவையில்ல அம்பயரும் தேவையில்ல யாருக்கும் தோல்வி இல்ல வில்லாடா டாடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாரும் இல்ல விளையாடு போமா உள்ள வில்லாடா বাহ, ধন্যবাদ ধন্যবাদ, খুব সুন্দর। নাচ তো ভালোবাসো তুমি? হ্যাঁ ভালোবাসি। করতে পারো নিজে? হ্যাঁ। ও নিজেও নাচো? বাবা। নাচ করতাম, গান শিখেছি। তুমি নিজে কি নাচ শিখতে? আমি কত্থক শিখতাম আর রবীন্দ্র নৃত্য শিখতাম। ওরা যখন নাচছিল নাচতে ইচ্ছে হচ্ছিল না? নিশ্চয়ই। দেখুন কি সুন্দর ফিগার, কি সুন্দর ফিগার। এই ফিগারে মা মেয়ে পৌঁছে যাবে কিছুদিনের মধ্যে, তখন এই নাচটাই নাচতে হবে, তখন এই নাচটাই নাচতে হবে। কিন্তু যখন বাবা দেখবে এবং পাশের বাড়িতে জিজ্ঞেস করবে যে আপনাদের বাড়িতে এত ধুমধাড়াক্কা কিসের, এত পরিবর্তন কোথা থেকে, হ্যাঁ, তখন বাবাকে তো বলতে হবে যে ওরা নাচছে। তখন ওরা যখন জিজ্ঞেস করবে পাশের বাড়ি থেকে প্রতিবেশী যে কি নাচ নাচছে, তখন তো তার উত্তর দিতে হবে। এই নাচের ফর্মটাকে কি বলে ডাকা হয়? ভারতনাট্যম তো নয়, ওডিশি নয়, কথাকলি তো মুখে মুখোশ পরে ডান্স করে। কস্টিউমটা ভারতনাট্যমের মতোই খানিকটা। ভারতনাট্যমের সাথে আর একটা যে শাস্ত্রীয় নৃত্যের মিল আছে সেটা হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়িতে ইনস্ট্রুমেন্টের বেশি ইউজ হয়, কুচিপুড়িতে রিদিম পাওয়া যায়। তার আমার দেখে মনে হচ্ছে ডান্স ফর্মটা কুচিপুড়ি। কুচিপুড়ি কুচিপুড়ি। সাই কি বলছেন? মনে হচ্ছে ঠিক। ঠিক বলছো? তাহলে কুচিপুড়ি উত্তরটাই নিলাম এবং দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। জয় সিদ্ধি বিনায়ক, জয় সিদ্ধি। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, সিদ্ধি বিনায়ক। কোথায় তাকিয়ে আছে? ঠাকুর ওখানে আসবেন না, ঠাকুর আছেন এখানে। আচ্ছা, হ্যাঁ, আমি ভক্ত, আমি ঠাকুর। এখানে পাওয়া যাবে না। আমার মুখ নিঃসৃত বাণী অমৃত বাণী, এখানে আপনি ঠাকুর। তাহলে সেই দিকেই তাকিয়ে থাকি। বাবাও মেনে নিয়েছেন।
আপনার মুখ দিয়েই তো বলাবে গণেশ সিদ্ধি বিনায়ক। আমার মুখ দিয়েই বলাবে? হ্যাঁ, নালে তো উনি তো আসতে পারবেন না অত দূর থেকে। তার মানে আমি গণেশ, আমি সাই, আমি এত কিছু আমাকে দায়িত্ব দিচ্ছেন। আপনি সব এত যখন দায়িত্ব দিয়েছেন, আমি আমার অন্তর থেকে বলছি যে আপনি যে উত্তরটা প্রত্যাশা করছেন, অর্থাৎ আপনার মেয়ে যে উত্তরটা দিয়েছে, কেন এরকম হলো? সিদ্ধিবিনায়কের কাছ থেকে এই উত্তরটা পৌঁছতে একটু সময় লাগবে। আসলে উনি প্রত্যাবর্তী হয়ে মুম্বাই হয়ে কলকাতা আসছেন, তো একটু সময় লাগছে। এবং এই সময় উনি দেখতে চাইছেন এই ভক্তের ভেতরে কতটা ধৈর্য আছে, কতটা নিবেদন আছে, কতটা সত্যি আছে। আমাদের একটা ঘন্টা পড়েছে, তার থেকে আমরা বুঝতে পেরেছি আজকে রাত্রি 11:30 বাজে, এখন আর এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাবে না। তাই আজকের মতো খেলাটাকে মুলতবি রাখতে হলো। আমাদের উত্তরটা জানা হলো না, আমরা অপেক্ষায় রইলাম। কিন্তু আমরা নাচে এসে থমকে দাঁড়িয়েছিলাম এবং তুমি নাচের কথা বলেছো। আমরা এই নাচের হাত ধরে নাচতে নাচতে আজকে শেষ করতে চাই। এসো, তুমি সামনে এসো। டாடி மம்மி வீட்டில் இல்ல, தடை போட யாரும் இல்ல, விளையாடு போமா உள்ள வில்லாடா. மைதானம் தேவையில்ல, அம்பையரும் தேவையில்ல, யாருக்கும் தோல்வி இல்ல வில்லாடா. ஏய் கீழேந்த மாமன், இது இன்னொரு கேம், தெரியாம நின்னா அது ரொம்ப ஷேம். விளையாட்டு ரூல் நீ மீறாட்டி பவுல், எல்லைகள் தாண்டு அது தாண்டா கோல். டாடி மம்மி, டாடி மம்மி, டாடி மம்மி வீட்டில் இல்ல, தடை போட